আপনারা যারা জুলাই বিপ্লবের অংশীদার তাদের সাথে ঐক্যবদ্ধভাবে বা জোটবদ্ধভাবে নির্বাচন করতে পারেন, সরকার গঠন করতে পারেন, কিন্তু জামাতের সাথে করবেন না জোট। এর কোনো রাজনৈতিক কৌশলটা কি একটু যদি বলেন। এটাও রাজনৈতিক কৌশল। আমরা একসময় বাংলাদেশ জামাত ইসলামের সাথে নির্বাচনে জোট করেছিলাম, এটা কোনো আদর্শিক জোট ছিল না। তখন আমাদের সামনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে আসার ক্ষেত্রে আমরা কৌশল অবলম্বন করেছিলাম যে আমাদের জোটের মধ্যে 4 দলীয় জোটের মধ্যে তারাও ছিল, আরও একটি ইসলামী দল ঐক্য জোট ছিল এবং জাতীয় পার্টির একটা ভগ্নাংশও ছিল। তো এগুলো নির্বাচনী জোট পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনের আগে কৌশলগত কারণে নির্বাচনী কৌশল হিসেবে হয়, সেখানে আদর্শিক কোনো মিল থাকার প্রয়োজন হয় না। তো এখন আমাদের নির্বাচনী কৌশল হিসেবে আমরা মনে করছি যে আমাদের সাথে আগের প্রতিশ্রুতি ছিল আমাদের যেভাবে যে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে শরিক ছিলেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন নির্বাচনে, এবং পরবর্তীতে যদি আমরা সরকার গঠনে সক্ষম হই, জনগণ যদি আমাদেরকে সেই দায়িত্ব প্রদান করে আস্থায় নেয়, তখন আমরা ঐক্যমতের জাতীয় সরকার বলেছি, নট ইন পিওর সেন্স ন্যাশনাল গভর্নমেন্ট, ঐক্যমতের জাতীয় সরকার মানে পার্লামেন্টে যারা আছে সবাইকে নিয়ে জাতীয় সরকার নয়, কারণ বিরোধী দল আপনার লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাথে যাদের ঐক্যমত ছিল যুগপৎ আন্দোলন তাদের সাথে নিয়ে, এবং এখন আমরা সেই জোটটাকে আরও সম্প্রসারণের চেষ্টা করছি। এবং কারা সেই জোটে থাকবেন নির্বাচনের জোটে সেটা এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নিতে পারিনি, সেটার জন্য আরও আমাদের অপেক্ষা করতে হবে। সেটা কি আদর্শিক জোট হবে নাকি? না, এটা নির্বাচনী জোট, এখানে আদর্শিক কোনো জোট না। যেমন আমরা কয়েকটি ইসলামী দলের সাথে আমরা যোগাযোগ করেছি, কথাবার্তা বলেছি, যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে শরিক ছিলেন, যাদের অবদান আছে, যারা রক্তদান করেছেন, তাদের মধ্যে অনেকের সাথে আমাদের আলাপ আলোচনা হচ্ছে, যারা নির্বাচনী জোটে আসতে চায়, আমরাও হয়তো নিতে চাই, কিন্তু সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি, আর একটু সময় লাগবে।